পশ্চিমবঙ্গে নার্ভের রোগ অত্যন্ত কমন। অনেক বেশি মানুষ এই রোগ নিয়ে ভোগেন এবং আমরা নিমহ্যান্স ব্যাঙ্গালোরে কাজ করার সময় আমরা দেখেছি যে পশ্চিমবঙ্গের এই সমস্ত অঞ্চল থেকে নর্থ বেঙ্গল, কোচবিহার, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই সমস্ত জেলা থেকে এই ধরনের রোগী অনেক বেশি। সেটা কি, একটা 19-20 বছরের ছেলে হঠাৎ করে সে লক্ষ্য করছে তার হাতটা থরথর করে কাঁপছে এবং আস্তে আস্তে হাতটা পাতলা হয়ে যাচ্ছে এবং হাতটা দুর্বল হয়ে যাচ্ছে। এই যে সমস্যাটা, এটা শীতকালে আরও বেশি হচ্ছে এবং গরমকালে একটু হলেও কমছে। হাতটা পাতলা হতে হতে হাতটা এতটাই দুর্বল হয়ে যায় যে হাতটা আর কোনো কাজে সে ব্যবহার করতে পারে না, প্যারালিসিস হয়ে যায়। হ্যাঁ, যে রোগটা নিয়ে আমি কথা বলছি, এই রোগটা এই পশ্চিমবঙ্গের এই অঞ্চলগুলোতে অত্যন্ত বেশি মানুষের হয় এবং যাকে আমরা হিরায়ামা ডিজিজ বলে চিনে থাকি। হিরায়ামা ডিজিজ রোগটা জাপানে প্রথমবার আবিষ্কার হয় এবং এই রোগটা ঘাড়ের আমাদের সার্ভাইকাল স্পাইনের একটা পার্টিকুলার প্রবলেমের জন্য হয়, যেখানে শিরা নার্ভটাকে চেপে দেয়, ডুরাল ভেনাস প্লেক্সাস নার্ভটাকে চেপে দেয়, সার্ভাইকাল স্পাইনাল কর্ডটাকে চেপে দেয়, চেপে দিয়ে আমাদের এই হাতের এই যে পোর্শনটা, পেছি আঙুল এবং রিং ফিঙ্গার, এই যে দুটো ফিঙ্গার, এই যে রিজিয়নটা যেটাকে আমরা CH1 বলে চিনি, সেই জায়গার যে মেন যে নার্ভের যে উচ্চ স্থল সেটাকে ড্যামেজ করে দেয় এবং এই ড্যামেজ করার জন্য যে রোগ হয়, সেই রোগটা চিকিৎসা না করালে ধীরে ধীরে বাড়তে বাড়তে একটা হাতে প্যারালিসিস থেকে আরেকটা হাতে প্যারালিসিস হয়ে যায় এবং খুবই আনফর্চুনেট, দুর্ভাগ্যজনক, মানুষ যতক্ষণে এটা বুঝতে পারে যে তার রোগটা কি হয়েছে ততক্ষণে সময়টা অনেকটাই পেরিয়ে যায়, অনেক কন্ট্রোলের বাইরে বেরিয়ে যায়। কেন এরকমটা হয়? তার কারণ বেশিরভাগ ক্ষেত্রে এই রোগটা হলে প্রথমেই আপনি যে ডাক্তারকে দেখিয়েছেন সেই ডাক্তার তার এই রোগটা যেহেতু খুবই আনকমন রোগ, তারা বেশিরভাগ ক্ষেত্রে এই রোগটা সম্বন্ধে জানে না এবং না জানার জন্য তারা একটা শুধুমাত্র এক্স-রে বা সার্ভাইকাল স্পাইনের একটা MRI করায়। MRI বলে যে না, অল্প স্পন্ডিলাইটিস আছে, কোনো কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না। একটা বিশেষ ধরনের MRI আছে, সেই MRI যদি আমরা করি হিরায়ামা প্রোটোকলে, তাহলেই এই রোগটাকে খুঁজে পাওয়া যায় এবং এই রোগটাকে খুঁজে বার করে যত তাড়াতাড়ি সম্ভব যদি আমরা ঘাড়ের সার্ভাইকাল স্পাইনের একটা বিশেষ অপারেশন আছে সেটা যদি আমরা করে ফেলতে পারি, তাহলে এই রোগের গতিপথকে আমরা আটকে দিতে পারি। সম্পূর্ণ প্যারালিসিস হওয়া থেকে, একটা হাতের প্যারালিসিস থেকে আরেকটা হাতের প্যারালিসিস হওয়াটাকে আমরা আটকাতে পারি। আপনার পরিচিত যদি কারোর এই ধরনের রোগ হয়ে থাকে, যেখানে হাত পাতলা হয়ে যাচ্ছে, হাতের মাংস লাফাচ্ছে কিংবা হাত কাঁপছে, ইয়াং বয়সে, শীতকালে বেড়ে যাচ্ছে, তাহলে অতি অবশ্যই নিউরোলজিস্টের সঙ্গে পরামর্শ করুন।